কুষ্টিয়া ৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরাজয়কে নিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা বানোয়াট কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি ও যুবদল নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদল। আজ বেলা ১২টায় কুমারখালী হল বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রথমে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার পরামানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা যুবদলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যুবদল উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি জামায়াত প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেনের কাছে পরাজিত হন। এর প্রেক্ষিতে গত ২২শে ফেব্রুয়ারি কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি গ্রুপের নেতৃবৃন্দ। যখনই মিলন সারা বাংলাদেশে একটা নাম আগামী দিন হয়তো দলের হাল ধরতে পারে, তাকে দেওয়া, তাই তাকে ২বার বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ নির্বাচন সে করেছে, মেহেদী মিলিতে বেশি নির্বাচন করেছে, তারপরেও তাকে বহিষ্কার করা হয়েছে কেন? এই জবাবটা তোমাদের মাধ্যমে আমরা চাচ্ছি এবং সব ফুটেজগুলো তোমরা নিয়ে যাওয়া এগুলো আমাদের দাঁড়াও। আমাদের কুমারখালীতে বিএনপির কোনো নেতাকে কুষ্টিয়ার বিএনপির নেতা কেউ উপরে উঠতে দেবে না। এটা 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 বুঝতে হবে। এখানে কিছু মানবতী জিনিসপত্র আছে, তারা আমাদেরকে মেনে নিতে পারে না।